ভাবুন তো, মাত্র ১ বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর একদম কোর কনসেপ্টগুলো শিখে ফেলা সম্ভব। আজকের এই আলোচনা ঠিক সেই বিষয় নিয়েই। আমরা দেখব একজন আর্কিটেক্ট কিভাবে এই কঠিন পথটা পাড়ি দিতে পারে। কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন? বেশিরভাগ মানুষই কিন্তু এআই শেখা শুরু করে, কিন্তু এক লাইন কোড লেখার আগেই হাল ছেড়ে দেয়। প্রশ্ন হলো, কেন এমন হয়? এটা কিন্তু বেশ ভাবার মতো একটা বিষয়, তাই না? এর উত্তরটা জানেন, সারপ্রাইজিংভাবে খুবই সহজ। কারণটা হলো তারা ভুল পথটা বেছে নেয়। তো চলুন আর দেরি না করে আমরা সঠিক পথটা খুঁজে বের করি। এআই শেখার জগতে ঢোকার আগে সবচেয়ে প্রথমে যে সিদ্ধান্তটা নিতে হয় তা হলো পথ বেছে নেওয়া। এখানে মূলত দুটো পথ আছে, একটা হলো বিল্ডারের পথ, আরেকটা আর্কিটেক্টের। আর এই একটা সিদ্ধান্তই কিন্তু আপনার পুরো জার্নিটা ঠিক করে দেবে। আচ্ছা, এই দুটো পথের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, পথ এ হলো প্রায়োগিক এআই, মানে বিল্ডারের পথ। এখানে জেমানাইর মতো রেডিমেড এপিআই ব্যবহার করে বিভিন্ন এআই অ্যাপ বানানো হয়। এটা নিঃসন্দেহে অনেক দ্রুত আর এফিশিয়েন্ট একটা রাস্তা। আর অন্যদিকে আছে পথ বি, মানে আর্কিটেক্টের পথ। এখানে কিন্তু মডেলগুলোকে একেবারে শূন্য থেকে বানানো হয়। ট্রান্সফর্মার মডেলগুলো ঠিক কিভাবে ভাবে সেই গভীরতায় যাওয়া হয়। হ্যাঁ, এই পথটা অনেক কঠিন, কিন্তু এর ভিত্তিটাও অনেক বেশি মজবুত। আর আমরা আজকে কথা বলবো এই আর্কিটেক্টের পথটা নিয়ে। তো আমাদের এই ১২ মাসের জার্নির একদম প্রথম মাস, এই মাসে আমাদের শিখতে হবে এআই এর নিজস্ব ভাষা। এখন এই ভাষাটা অনেকের কাছে খুব ভয়ের একটা জিনিস। নামটা হলো গণিত। কিন্তু একদমই ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে পরীক্ষার জন্যে অঙ্ক কষতে হবে না। বরং এআই মডেলগুলো কিভাবে কাজ করে তার মূল ভিত্তিটা বোঝার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই শিখতে হবে। শুরুটা হবে লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে। ব্যাপারটা একবার ভাবুন তো, একটা এআই মডেল আসলে চিন্তা করে কিভাবে? ম্যাট্রিক্স ব্যবহার করে, মানে সংখ্যার বিশাল বিশাল গ্রিড। আর এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাই হলো সেই জাদুকরী প্রসেস, যার মাধ্যমে একটা মেশিন হাজার হাজার তথ্যকে একসাথে মিশিয়ে একটা সিদ্ধান্তে আসতে পারে। এরপর আসবে ক্যালকুলাস। এখন ক্যালকুলাসের নাম শুনে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। পুরো বই মুখস্থ করতে হবে না, শুধু একটা কনসেপ্ট বুঝলেই চলবে। আর সেটা হলো চেইন রুল। কারণ এই চেইন রুলটাই হলো সেই পদ্ধতি যেটা ব্যবহার করে একটা মডেল নিজের ভুল নিজেই ধরে ফেলে এবং নিজেকে শুধরে নেয়। আর সবশেষে আমাদের শিখতে হবে প্রবাবিলিটি বা সম্ভাব্যতা, বিশেষ করে বেইজ থিওরেম। এটা কি করে? এটা আসলে ব্যাখ্যা করে কিভাবে একটা এআই মডেল নতুন কোনো তথ্য পেলে তার আগের সিদ্ধান্ত বদলে ফেলে, মানে সোজা কথায় মত পরিবর্তন করে। এই ৩টি জিনিস জানা থাকলে একটা মডেলের চিন্তার জগৎটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। বেশ, প্রথম মাসের থিওরি তো শেষ। এবার দ্বিতীয় ও তৃতীয় মাসে আমরা সরাসরি মাঠে নেমে পড়ব, মানে এবার হবে আসল কাজ। এই পর্যায়ে আমাদের মূল ফোকাস থাকবে ডেটা নিয়ে। কিভাবে ডেটাকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেই স্কিলগুলো অর্জন করতে হবে। কি করতে হবে? স্টেপ 1, পাইথন স্কিলটাকে একদম ঝকঝকে করে ফেলতে হবে। স্টেপ 2, পান্ডাস আর নামপাই ব্যবহার করে ডেটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। স্টেপ 3, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বা ইডিএ করে ডেটার ভেতরে লুকিয়ে থাকা গল্পটা খুঁজে বের করতে হবে। আর সবশেষে ম্যাটপ্লটলিব আর সিবর্ন ব্যবহার করে সেই গল্পটাকে সুন্দর সব চার্ট আর গ্রাফের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে হবে। ব্যাপারটা অনেকটা ডিজিটাল গোয়েন্দাগিরির মতো, তাই না? ভাবুন, আপনার কাজ হলো এক গাধা অগোছালো ডেটার ভেতর থেকে আসল রহস্যটা খুঁজে বের করা। বেশ রোমাঞ্চকর। আর এই পর্বে একটা বড় চ্যালেঞ্জও থাকবে। চ্যালেঞ্জটা হলো ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট ডেটাসেট ব্যবহার করে বাড়ির দাম কেমন হতে পারে তা প্রেডিক্ট করা। আর এই কাজটা করতে গিয়েই কিন্তু কস্ট ফাংশন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর রেগুলারাইজেশনের মতো জরুরি বিষয়গুলো হাতে কলমে শেখা হয়ে যাবে। ওকে, এরপর আসছে চতুর্থ আর পঞ্চম মাস। আর এখান থেকে আমরা ক্লাসিক্যাল মেশিন লার্নিংয়ের গণ্ডি পেরিয়ে ঢুকে পড়ব আরও অনেক বেশি জটিল আর শক্তিশালী এক জগতে, ডিপ লার্নিং। বলতে পারেন একটা ডিজিটাল ব্রেন বা কৃত্রিম মস্তিষ্ক তৈরির দিকে এটা আমাদের প্রথম বড় পদক্ষেপ। সত্যি বলতে এটাই হলো পুরো জার্নির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ এই পর্যায় থেকেই পাইটর্চের মতো প্রফেশনাল টুলস ব্যবহার করা শুরু হবে। টেসলা বা মেটার মতো বড় বড় কোম্পানিগুলো কিন্তু ঠিক এই টুলগুলোই ব্যবহার করে। এখানেই আমাদের পরিচয় হবে টেনসরের সাথে। টেনসর জিনিসটা কি? সহজ করে বললে এটা হলো একটা ডিজিটাল ব্রেনের শিরা উপশিরার মধ্যে দিয়ে বয়ে চলা তথ্যের স্রোত, অনেকটা রক্ত প্রবাহের মতো। আর এই টেনসরই কিন্তু একটা মেশিনকে চিন্তা করার শক্তি যোগায়। এই পর্বের চ্যালেঞ্জটাও বেশ মজার। হাতে লেখার সংখ্যাকে শনাক্ত করতে হবে। তবে এখানে একটা শর্ত আছে, কোনো শর্টকাট চলবে না। একদম শূন্য থেকে একটা নিউরাল নেটওয়ার্ক বানাতে হবে।
এমন একটা নেটওয়ার্ক যা একটা ছবির প্রত্যেকটা পিক্সেলকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, হিডেন লেয়ারের মধ্যে দিয়ে তথ্য চালাচালি করবে, আর টার্গেট থাকবে 97% অ্যাকিউরেসি। দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের জার্নির একদম শেষ আর সবচেয়ে অ্যাডভান্সড ধাপে, মাস 9 থেকে 12। এই সময়ে আমরা শিখব আজকের দিনের আধুনিক ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কিভাবে কাজ করে, কিভাবে কথা বলে, আর সবচেয়ে বড় কথা কিভাবে এগুলো তৈরি করা যায়। আর এখন সময় ফাইনাল বসকে মোকাবেলা করার। হ্যাঁ, এই করে এই পথের শেষ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো একটা ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করা। এই ফাইনাল বসের হৃৎপিণ্ডটা কি জানেন? সেটা হলো ট্রান্সফর্মার। আজকের দিনে এআই এর যত বড় বড় সাফল্য দেখছেন, তার সবকিছুর পেছনেই কিন্তু এই ইঞ্জিনটা কাজ করছে। চ্যাটজিপিটি কিভাবে ঠিক পরের শব্দটা অনুমান করে ফেলে, সেই রহস্যের চাবিকাঠিও কিন্তু এই ট্রান্সফর্মারের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের ফাইনাল প্রজেক্টটা হলো একেবারে শূন্য থেকে একটা জিপিটি তৈরি করা। কিভাবে? প্রথমে সেলফ অ্যাটেনশন জিনিসটা মাস্টার করতে হবে, এরপর শিখতে হবে পজিশনাল এনকোডিং, তারপর উইকিপিডিয়ার বিশাল ডেটা দিয়ে আমাদের ডিজিটাল ব্রেনটাকে ট্রেনিং দিতে হবে, আর সবশেষে মডেলটা অক্ষরের পর অক্ষর জুড়ে দিয়ে নতুন টেক্সট তৈরি করবে, ঠিক যেন একটা একটা করে ইট গেঁথে একটা আস্ত বাড়ি বানিয়ে ফেলা। বেশ, এই যে এত দীর্ঘ আর কঠিন একটা জার্নি, এর শেষে পুরস্কারটা ঠিক কি? শুধু কোড লিখতে পারা? না, এর পেছনের তাৎপর্যটা আরও অনেক গভীর। এটা ঠিক যে এই পথটা খুবই কঠিন। আপনার লেখা কোড বারবার ভেঙে পড়বে, কাজ করবে না। কিন্তু এই কঠিন হওয়াটাই আসলে একটা ফিল্টার। এটাই সেই দেয়াল যা সাধারণ ব্যবহারকারী আর একজন প্রকৃত স্রষ্টাকে আলাদা করে দেয়। যারা শুধু এআই নিয়ে কথা বলে আর যারা নিজের হাতে এআই তৈরি করে, তাদের মধ্যে পার্থক্য গড়ে দেয় এই কঠিন পথটাই। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় অনুপ্রেরণাটা। কারণ পথটা কঠিন বলেই পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই থাকবে যারা এই এআই ইন্ডাস্ট্রির একেবারে আত্মাকে, এর ভেতরের মূল দর্শনটাকে সত্যিকার অর্থে বুঝতে পারবে। আর এই গভীর জ্ঞানটাই হলো একজন আর্কিটেক্টের আসল পুরস্কার।